নমস্কার, কেমন আছেন সবাই? আমি মৌ, রঞ্জনী ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দিদির বাড়ি থেকে এবার বাড়িতে যাবো। অনেকদিন হয়েছে দিদির বাড়িতে এসেছি। যাবো করে আজ যাই কাল যাই করে যাওয়া হচ্ছে না। কারণ চিকুর শরীরটা খারাপ ছিল। তাই জামাইবাবুকে দেখিয়ে একটু দেখিয়ে নিয়েছিলাম। আর ওষুধ দিয়েছিল। তাই মলমটাও লাগানো হচ্ছিল। তার জন্য যাওয়া হয়নি। তো এখন চিকুকে বলছি যে চলো মানে বাইরে চলো। তো ও এখন জামাইবাবুর মানে ডাক্তারখানার দরজা খুলে আর বাইরে বের হচ্ছে। তো দিদি আর তিয়াশাও এগিয়ে দিতে যাচ্ছে। তিয়াশা আসলো না। আর দিদি এগিয়ে দিতে যাচ্ছে সাইকেলটা নিয়ে। ব্যাগগুলো তো অনেক হয়েছে। অনেক বলতে দুটো ব্যাগ, বেশি কিছু না। তাই এখন যাচ্ছি। আর এই দেখুন সূর্যটা কি সুন্দর দেখাচ্ছে না? সূর্যটা বেশ ভালো লাগছে রাস্তার মাঝখান দিয়ে। আর পাশেই নদী পুরো। দিদির বাড়িতে আসলে এটা বেশ ভালো লাগে, কারণ দিদির বাড়ি থেকেই পুরো নদী দেখা যায়। আর ছাদে উঠলে তো পুরো নদীটাই দেখা যায়। আর দিদির ব্যালকনি থেকেও মানে বারান্দা থেকেও নদীটা খুব ভালো দেখা যায়, উপরের বারান্দা থেকে। তো দিদি আর আমি এখন গল্প করে যাচ্ছি যে আবার কবে আসবো, আবার তুমি কবে যাবে, এই দুজনে গল্প করছি। আর খেয়া মাঝি নৌকো নিয়ে তো ওপারে দাঁড়িয়ে আছে, লোক না হলে তো ছাড়বে না। দিদি সেটাইও বলছে যে এখনো তো খেয়া আসছে না, সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, যদি না আজকে খেয়া আসে আর অটো যদি না লোক হয় তো ছাড়বে না। এখানে একটাই সমস্যা জানেন, লোক না হলে সন্ধ্যার পরে আর যায় না কেউ। তা দিদি বলে তাহলে আমার সাথে আবার ফিরে আসবি। তো দিদি ওই জন্য আবার সাইকেল নিয়েছে, যদি লোক না হয় আমাকে আবার নিয়ে চলে আসবে। তো যাই হোক, এই দেখুন দুটো বোট কি সুন্দর যাচ্ছে দেখুন। মনে হয় যেন একই সাথে মানে একই সাথে সঙ্গ বেঁধে যাচ্ছে। বেশ ভালোও লাগছে। ভালো লাগে আমাদের বাড়িতে, মানে বাপের বাড়িতে ওখানেও নদী আছে, তবে নদী তো আর পাশে নেই, কাছাকাছি নেই যে বেরোলেই দেখা যায়। নদীর কাছে হয়তো বাড়ি, কিন্তু খুব একটা তো যাওয়া হয় না, কারণ চিকু ছোট আর খুব একটা যাওয়াও হয় না। আর এরকম মানে বোটও সেরকম যায় না, যায় খুব কম। তবে শীত সময় তো লঞ্চটা বেশি যাবে, কারণ সব মানে সুন্দরবন যাবে বেড়াতে, এই সময় বেশি লঞ্চটা দেখা যায়। তো যাই হোক, বোট দুটো তো চলে গিয়েছে। আর আমরাও হাঁটতে হাঁটতে খেয়াঘাটে চলে এসেছি, এই দেখুন। আর এসে দেখি আরেকজনও মহিলা বসে আছে, উনিও খেয়া পার হবে। আর এখন খেয়াঘাটটাও খুব সুন্দর করে দিয়েছে, আগে ভাঙাচোরা ছিল, এখন বেশ ঢালাই দিয়ে মানে খেয়াঘাটটা আরো বেশ সুন্দর করে দিয়েছে, মানুষজন যাওয়া আসা করতে পারছে ভালোভাবে। ভালো লাগছে, অনেকদিন পরে এসেছি, অনেকদিন ছিলাম, ভালোও লাগলো। সব বাড়িতে একটু ঘুরে ঘুরে আসলাম। সব তো আর ভিডিও করা হয়নি। তো ওদিকে ওই দেখুন খেমাজির নৌকোটা ছেড়ে দিয়েছে, লোক হয়েছে, হওয়ার পরে ওপার থেকে এপারে আসছে। আর এপারে আসলে তারপর আমরা উঠে ওপারে যাব। বেশ ভালো, এদিক থেকে বেশ কাছাকাছি হয়, শর্টকাট। এই মানে এই খাড়া থেকে আসলে এসেই একটুখানি দিদির বাড়ি হেঁটে গেলেই দিদির বাড়িতে চলে যাওয়া যায়। আর ওদিক দিয়ে আসলে অনেকটা হেঁটে হেঁটে বা ঘুরে ঘুরে আসতে হয় টোটোতে করে, অনেকটাই রাস্তা। তবে রাস্তাটা বেশ সুন্দর, দুদিকে গাছ, এরকমই দুদিকে গাছ আর পাশেই নদী। এই দেখুন আর একটা বোট যাচ্ছে। আর চিকুতেই প্রথম আসলো, বেশ ভালোও লাগছে ওর। ও তো শুধু হাঁ করে দেখেই যাচ্ছে। আর জানি গাড়িতে উঠে ঘুমিয়ে পড়বে। তো যাই হোক, ওই বোটটাও যাচ্ছে আর আমাদের খেয়াও ছাড়বে, কারণ লোক হয়ে এসছে। তো চলুন যাওয়া যাক ওপারে। দিদিকেও বললাম যে আমাদের মেলার সময় যেও, সুন্দরবন মেলা। তো দিদি বললো মেলার সময় যেতে পারি। তো এখন দেখি কি হয়, জামাইবাবু যদি শরীর ঠিক থাকে তাহলে যাব। তো এখানে খেয়ামাঝি বোট ছেড়ে দিয়েছে, তো চলুন যাওয়া যাক ওপারে। তো এখানে চিকুর সাথে একটু গল্প করে যাচ্ছিলাম, ওকে বলছিলাম এটা এই দেখো বোট যাচ্ছে। ও তো বোট দেখে ভট করেছে। আমি বলছি বোট কেমন করে, বলছি ভট এমন করে মুখে আওয়াজ করছিল। তো এখন অনেকে মানে অনেক কিছু দেখছে, আর বাইরে বেরোলে একটু চুপচাপ হয়ে যায়, কারণ অনেক কিছু দেখে তো। তাই কোনটা ভেবে মানে এটা ওটা ভাবে অনেক কিছু। তো যাই হোক, আর তো ভিডিও করা হয়নি, কারণ গাড়িতে উঠে আমি একা পড়ে গিয়েছিলাম, ব্যাগও ছিল, চিকুও ছিল, চিকু ঘুমিয়ে পড়েছিল আমার কোলের মধ্যে গাড়িতে।
আর চিকু বাবাকে মানে বাপিকে ফোন করে দিয়েছিলাম একটু এগিয়ে আসার জন্য, গাড়ি থেকে নামার জন্য, নেমে চলে যাব বাড়িতে। তো যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এবার বাড়ি যাই।